2016 সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর এবং 24-এর গণ আন্দোলনে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনশাআল্লাহ সামনের দিনে আমরা জনগণের শাসনকে প্রতিষ্ঠিত করব। এ সময় তিনি জানান, কিছু মানুষ সংস্কারের কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। পরিষ্কারভাবে আজ আমি এই হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। জনগণের শাসন যতদিন প্রতিষ্ঠা করা না যায় ততদিন বিএনপির সংগ্রাম চলবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বৈরাচার মুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি যথাযোগ্য মর্যাদা দিতে হয় তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত মাসুদের আত্মার সেই মর্যাদা আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে, জনগণের শাসন যতদিন প্রতিষ্ঠিত না হতে পারে। অনুচর হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে কেউ যেন ব্যাঘাত ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। এস এম আরিফ, মাই টিভি।